বন্ধুরা ফাইনালি ভিক্টোরিয়া বিচ রিসর্ট পৌঁছালাম, মানে ভিক্টোরিয়া সি বিচ রিসর্ট। আর রিসর্টটা বেশ ভালো। আর শুনেছি যারা মানে এখানে আগে খাবার খেয়েছে, মানে বেসিক্যালি আমার আগেও তো আরও লোক এসছে, তারা যা রিভিউ দিল সেটা কিন্তু অসাধারণ। বলো খাবারের কোয়ালিটি খুবই ভালো। সো আগামীকাল সকালবেলা, কারণ এখন রাত হয়ে গেছে, সো ভালোভাবে বোঝা যাবে না, আগামীকাল সকালে তোমাদেরকে আমি পুরো রিসর্টটা এক্সপ্লোর করে দেখাবো। আশা করি তোমাদের ভালো লাগবে, কারণ রুমসগুলো কিন্তু ভীষণ ভালো। আর প্রাইসিং সমেত রুমসের পুরো ডিটেলস আমি আগামীকালকে তোমাদের সাথে শেয়ার করব। টিল দেন স্টে টিউন টু মাই চ্যানেল অ্যান্ড গুড নাইট। গুড মর্নিং বন্ধুরা, এখন আমি তোমাদেরকে এই ভিক্টোরিয়া বিচ রিসর্টটা একটু এক্সপ্লোর করে দেখাবো, যেরকম তোমাদের কালকে রাতে বলেছিলাম। এখন বাজে হচ্ছে সকাল 9টা, আর মানে সকালের দিকে, আরও সকালের দিকে, মানে এই 7টা-8টা নাগাদ পুরো ফগে ভর্তি ছিল, তাই তখন আর ব্লগটা করা হয়নি, কারণ সেরকমভাবে ক্লিয়ার ভিউ আসবে না। তাই তো চলো আর দেরি না করে এই রিসর্টটা তোমাদের এক্সপ্লোর করে দেখাই, রুমসগুলো কীরকম সেটা তোমাদেরকে দেখাই, আর খাবার দাবার কীরকম সেটাও তোমাদেরকে বলবো, আর প্রাইসিংটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো কী করতে হবে তোমরা খুব ভালো করে জানো, চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দাও, আর কমেন্ট করে জানাও যে তোমাদের এই ব্লগটা কেমন লাগলো, আর বেল আইকনকে ক্লিক করতে একদম ভুলবেন না। রিসর্টে ঢুকে এই হচ্ছে পার্কিং স্পেস, এইখানে রয়েছে, আবার রিসর্টের ভেতরের দিকেও কিন্তু পার্কিং স্পেস আছে। ওই যে সামনে, এটাও একটা পার্কিং স্পেস। এটা হচ্ছে রিসেপশন এরিয়া। চলো তোমাদের রিসেপশন এরিয়াটা একটু দেখাই। এই রিসর্টের চেক ইন টাইম হচ্ছে দুপুর 12টা, আর চেক আউট টাইম হচ্ছে সকাল 10টা। প্রপার্টিটা কিন্তু বন্ধুরা বেশ বড়, আর এই প্রপার্টিটা একদম সি বিচের ওপরে। তো কিছুক্ষণ পরে আমি সি বিচেও যাব এবং তোমাদেরকে দেখাবো যে সি বিচটা কতটা দূর। অ্যাকচুয়ালি দূরে না, একদম সি বিচের ওপরেই এই প্রপার্টিটা। তো চলো অ্যাজ অফ নাও তোমাদেরকে রুমসগুলো এক্সপ্লোর করে দেখাই, এবং রুমের যে ফিচার্স সেগুলো তোমাদেরকে বলি, আর প্রাইসিংটাও তোমাদের সাথে শেয়ার। এটা আমাদের রুম। তো চলো তোমাদেরকে রুমটা দেখাই। রুমে ঢোকার পরেই এইখানে রয়েছে একটা ওয়ার্ড্রপ। তবে এইটা না খুব মানে অসুবিধা, মানে এই পজিশনে ওয়ার্ড্রপটা হওয়ার। 3টে শেলফ আছে, কিন্তু একদম এইখানে যদি এই দরজাগুলো খোলা থাকে, তারপরে কিন্তু এই দরজা খোলাটা খুব ডিফিকাল্ট। এইখানে একটা ওয়ার্কিং টেবিল দিয়েছে, মানে ওয়ার্ক স্টেশন, নিচে ডাস্টবিন, এখানে জুতোও রাখতে পারো তোমরা। আর এইখানে হচ্ছে টিভি ক্যাবিনেট নিচে, এই যে এই জায়গাটাতে। এইখানে দিয়েছে হলো মিরর, এখানেও একটা টেবিল রয়েছে, আর ওইখানে একটা সোফা, এইদিকে একটা সোফা, আর এই হচ্ছে ডাবল বেড। বেডটা কিন্তু যথেষ্ট কমফোর্টেবল, এবং রুমটাও তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, ভীষণ স্পেশিয়াস কিন্তু রুমটা। আর এই হচ্ছে বারান্দা। তো চলো তোমাদেরকে বারান্দা থেকে একটু ভিউটা দেখাই। এই দেখো, এই হচ্ছে
এদের পুরো এরিয়াটা। সো এই হচ্ছে বারান্দাটা খুবই ছোট, বাট এদের এরিয়াটা স্পেসটা কিন্তু অনেকটাই বড়। আর রুমের যা কন্ডিশন, মানে ক্লিনলিনেস বা রুমের যা পরিস্থিতি, তাতে কিন্তু মানে রুমটা বেশ পরিষ্কার এবং যথেষ্ট ভালো। বেডের দুধারে সোফার পাশেও এখানে রয়েছে একটা সাইড টেবিল, আর এই যে এইখানেও একটা সাইড টেবিল রয়েছে। এখানে একটা সাইড টেবিলের সাথে চার্জিং পয়েন্ট, ওদিকেও চার্জিং পয়েন্ট কিন্তু অ্যাভেলেবেল আছে। এই হচ্ছে ওয়াশরুম, এই যে মিরর, বেসিন, ওয়াশরুমেও চার্জিং পয়েন্ট আছে। আর একটা ইউনিক জিনিস হচ্ছে ফ্যান, ওয়াশরুমের মধ্যে ফ্যান, এটা আমি কোথাও দেখিনি। ওই যে গিজার অ্যাভেলেবেল, ওয়াশরুমের স্পেসটা কিন্তু যথেষ্ট বড়। এছাড়াও এই রুমে ওরা দুধ, টি ব্যাগ, ইলেকট্রিক কেটলি, চা খাওয়ার জন্য সেটাও প্রোভাইড করেছে। এবং মর্নিং কিট হিসাবে যেমন টুথপেস্ট, ব্রাশ এবং শ্যাম্পু, সাবান, এগুলোও কিন্তু এই রিসর্ট প্রোভাইড করে। আসি একটু প্রাইসিংয়ে। এই হোটেলে মানে এই রিসর্টে পার রুম প্রাইস হচ্ছে 4,500 টাকা। আর মানে যা স্পেস আছে উইথ সুইমিং পুল আর কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট তো অবশ্যই আছে। আর এখন কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা খাবো, কিন্তু কালকে রাতে ডিনার করেছি, এদের খাবারের কোয়ালিটিও কিন্তু যথেষ্ট ভালো। মানে আউট অফ 10, 8.5 খাবারের রেটিং। আর এছাড়াও ব্রেকফাস্টের কোয়ালিটিটা এখন গিয়ে দেখবো কেমন খেতে, কী কী আইটেম দিয়েছিল এবং তোমাদের সাথে। সো এই রিসর্টের রেস্টুরেন্টটাও তোমাদের একটু দেখাই। এই যে হচ্ছে রেস্টুরেন্টটা। সকালের যে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আমরা খেয়েছি সেটা কিন্তু কোয়ালিটি ভীষণ ভালো। মানে এই রিসর্টের খাবার দাবারের কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো। এবং সকালে ব্রেকফাস্টে ছিল ব্রেড, জ্যাম, বাটার, ফ্রুট জুস, তারপরে বয়েলড এগ, আর ছিল হলো ওই পোলাও টাইপসের একটা আইটেম ছিল, এবং তার সাথে কর্নফ্লেক্স ছিল, তারপরে ওই যে চকো চিপসের মতন যেগুলো থাকে, যেগুলো দুধ দিয়ে খেতে হয়, সেগুলো ছিল। মানে একদম মানে পেট ভরে খাওয়ার ছিল। এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে কোয়ালিটি, প্রত্যেকটা আইটেমের কোয়ালিটি ভীষণ ভালো ছিল, প্রত্যেকটা আইটেম। সো এই রিসর্টটা অবশ্যই এসো, কারণ এই রিসর্টের যা রুমস প্লাস যা জায়গা এরিয়া, যেটা একদম সি বিচের ওপরে, প্লাস খাবার দাবারের কোয়ালিটি ভীষণ ভালো। যদি আমি ওভারঅল রেটিং দিই আউট অফ 10, আমি এই রিসর্টকে 9 অবশ্যই দিই। বন্ধুরা, তোমাদেরকে আমি সি বিচ কতটা দূরে বলেছিলাম, এটা পুরোটাই রিসর্টের প্রপার্টি। এই যে এই রাস্তা দিয়ে গিয়ে ওই হচ্ছে সি বিচ, মানে একদম সি বিচের ওপরেই এই প্রপার্টি। এই ভিক্টোরিয়া বিচ রিসর্টের আর একটা ব্রাঞ্চ আছে, সেটা হচ্ছে কলকাতার চিনার পার্কে। আর এই রিসর্টটা এতটাই স্পেশিয়াস যে সেকেন্ড ফ্লোর না, অ্যাকচুয়ালি ফার্স্ট ফ্লোরের সামনে একটা বিশাল বড় ওরা মানে জায়গা স্পেস করে রেখেছে। যদি কেউ বসে মিটিং করতে চাও বা এনজয় করতে চাও, ওখানে বসে তোমরা করতে পারো। এই রিসর্টের আর একটা ভালো জিনিস হলো বন্ধুরা, যে যখনই তোমরা কেউ একা বেরো বা দুজনে একসাথে বেরো, এরা সব সময় গেটে ওদের সিকিউরিটি গার্ড থাকে, ওরা তোমাদেরকে আটকাবে, রুম নাম্বার জিজ্ঞেস করবে এবং তোমার নাম জিজ্ঞেস করবে। এটা কেন করা হয়? ফর দি সেফটি অফ দি কাস্টমার্স যারা এখানে রয়েছে। কারণ এরকমও ঘটনা ঘটেছে যে মদ খাওয়ার পরে এখান থেকে বেরিয়ে অন্য রিসর্টে চলে গেছে, এই রিসর্টে কোনো পেমেন্ট না করে। এরকম এই ঘটনাটা অ্যাভয়েড করার জন্য এরা কিন্তু এই পলিসিটা এখানে করেছে, এবং এটা খুবই ভালো, আমার খুব ভালো লেগেছে। মানে এই ভিক্টোরিয়া বিচ রিসর্টে কিন্তু যারা আসবে তাদের সেফটিটাও কিন্তু নজরে রাখা হয়। সো দিস ইজ আ ভেরি গুড থিং।
এই রিসর্টটার ফার্স্ট ফ্লোরে যে স্পেসটার কথা আমি বলছিলাম ওটা হচ্ছে এইটা। স্পেসটাও দেখো বন্ধুরা অনেকটা বড়, অনেকটা, মানে এখানে রীতিমতো তোমরা ফুল এনজয় করতে পারবে বসে এবং টাইম কাটাতে পারবে। সো বন্ধুরা, তোমরা দেখলে এই রিসর্টটা কতটা সুন্দর, এবং যারা যারা মন্দারমণি আসবে তারা এই রিসর্টে অবশ্যই স্টে করো। এবং রিসর্টের যা হসপিটালিটি আমি দেখলাম স্টাফদের, সেটাও খুব এক্সিলেন্ট। হ্যাঁ, প্রাইসটা একটু হাই, 4,500 টাকা অ্যাপ্রক্স পার রুম, কিন্তু যদি সব কিছু কনসিডার করা হয়, ক্লিনলিনেস, রিসর্টের লোকেশন একদম সি বিচের ওপরে, প্লাস যে সুইমিং পুলটা আছে ওর সাথেই একটা বার আছে, ঠিক আছে, প্লাস ধরো খাবার দাবারের যে কোয়ালিটি, এই সব কিছু যদি একত্রিত করা হয় তাহলে কিন্তু প্রাইসিং ঠিকঠাক। বাট এনিওয়েজ, তোমরা অবশ্যই এই রিসর্টে এসো এবং এনজয় করো। আর চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দাও। আর কমেন্ট করতে ভুলো না তোমাদের এই ব্লগটা কেমন লাগলো আর রিসর্টটা কেমন লাগলো, এটাও তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাও। আর বেল আইকন কিন্তু হিট করতে